গাজীপুরের মকশবিল প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যা যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় শান্তিতে কাটানোর জন্য একটি দারুণ জায়গা। নীলাকাশ ও বিস্তীর্ণ জলের মেলবন্ধন। বর্ষা ও শরৎকালে মকশবিল তার পূর্ণ রূপ ধারণ করে। চারদিকে অথই পানি, শাপলা ফুলের মেলা আর মাথার উপর খোলা নীলাকাশ, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। বিলের বুকে ডিঙি নৌকায় ভেসে চলার মুহূর্তগুলো যে কোনো পর্যটককে গ্রাম বাংলার খাঁটি রূপে স্বাদ দেয়। গোধূলি লগ্নে পানির বুকে সূর্যাস্তের লাল আভা এক মায়াবী পরিবেশ তৈরি করে। ঢাকা কিংবা গাজীপুর শহরের খুব কাছাকাছি হওয়ায় কোনো রকম ঝক্কি ছাড়াই মনকে সতেজ করতে ঘুরে আসা যায় এই মনোরম বিলে। আমাদের যাত্রা শুরু হলো গাজীপুরের মৌচাক থেকে। বাইক নিয়ে মৌচাক থেকে যতই সামনে এগিয়ে যাচ্ছিলাম, ততই শহরের ব্যস্ততা পেছনে পড়ে যাচ্ছিল। শুরু হলো গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমাদের পথ চলা। রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি, গ্রামের শান্ত পরিবেশ আর অপরূপ রাস্তার দৃশ্য সবকিছু মিলিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রাপথটি যেন হয়ে উঠেছিল আমাদের ভ্রমণের প্রথম আকর্ষণ। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে একসময় আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, গাজীপুর বড়ইবাড়ির বহুল আলোচিত ভাইরাল মকশবিল। মকশবিলে পৌঁছে প্রথমে বাইক পার্ক করে নিলাম। বাইক পার্কিংয়ের জন্য দিতে হলো 30 টাকা। এরপর সরাসরি নৌকার ঘাটে না গিয়ে প্রথমে একটু ঘুরে দেখলাম এখানকার পরিবেশ। চোখে পড়লো বেশ কিছু সুন্দর সাজানো গুছানো রেস্টুরেন্ট। প্রকৃতির এত কাছাকাছি এমন সুন্দর আয়োজন দেখে সত্যিই ভালো লাগলো। রেস্টুরেন্টগুলো ঘুরে দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য মকশবিলের নৌকা ঘাট। ঘাটে পৌঁছাতেই চোখে পড়লো সারি সারি নৌকা পানির সঙ্গে তুলছে। কোনো নৌকা ছোট, কোনোটা একটু বড়, সবগুলোই যেন অপেক্ষা করছে প্রকৃতিপ্রেমী মানুষের নিয়ে বিলের বুকে ভেসে যাওয়ার জন্য। আমরাও আর দেরি করলাম না। 300 টাকা ঘন্টা চুক্তিতে একটি নৌকা ভাড়া করে উঠে পড়লাম মকশবিলের বুকে। নৌকা ধীরে ধীরে ঘাট ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। আর কয়েক মিনিটের মধ্যে চারপাশের দৃশ্য যেন পুরোপুরি বদলে গেল। সামনে শুধু বিশাল জলরাশি, মাথার ওপরে খোলা আকাশ আর চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য। পানির ওপর সূর্যের আলো পড়ে তৈরি হচ্ছিল অসংখ্য ঝিলিমিলি আলো। মাঝে মধ্যে চোখ পড়েছিল মাঝিদের নৌকার মাছ ধরার দৃশ্য। কেউ ব্যস্ত মাছ ধরতে, কেউ আবার নৌকা নিয়ে বিলের বুকে ঘুরে বেড়াচ্ছে। নৌকা যতই সামনে এগোচ্ছিল ততই মনে হচ্ছিল শহরের ব্যস্ত জীবন থেকে আমরা যেন ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি, মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এলাকার একটি বিশাল অংশ জুড়ে এই বিল বিস্তৃত। স্থানীয়দের কাছে বিলের মাঝের একটি বিশেষ স্থান বা দ্বীপ মনপুরা দ্বীপ নামে বেশ পরিচিত। বর্ষাকালে এই বিলে ছোট নৌকা ও ট্রলার নিয়ে ঘুরে বেড়ানো যায়। এছাড়া কালিয়াকৈরের বিভিন্ন স্থান থেকে রিক্সা, ইজি বাইক বা স্থানীয় যানবাহনে খুব সহজেই এই বিলে পৌঁছানো সম্ভব। বর্ষার মৌসুমে মকশবিলের স্বচ্ছ জলরাশি ও চারপাশের সবুজ প্রকৃতি এক নজরকাড়া পরিবেশ তৈরি করে। পর্যটকদের সুবিধার জন্য বিলের আশেপাশে জলকুঠি সহ বেশ কিছু ছোট ফাস্টফুড ও বসার ঘর বা রেস্তোরাঁ গড়ে উঠেছে। বর্ষার সময় বিলে অতিরিক্ত ঢেউ ও পানির গভীরতা থাকে, তাই লাইফ জ্যাকেট ছাড়া নৌকায় ভ্রমণ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
মাঝে মাঝে অতিরিক্ত কচুরি পানার প্রাদুর্ভাব এবং রক্ষণাবেক্ষণের অভাবে বিলের স্বাভাবিক সৌন্দর্য কিছুটা ব্যাহত হয়। ভ্রমণের পরিকল্পনা করার আগে বর্তমান পরিবেশ পরিস্থিতি জেনে নেওয়া ভালো। হঠাৎ বিলের বিশাল জলরাশির মাঝখানে চোখে পড়লো একটি ছোট্ট দ্বীপ। দূর থেকে জায়গাটাকে বেশ রহস্যময় মনে হলো। জানতে পারলাম এই দ্বীপটির নাম মনপুরা দ্বীপ। মকশ বিলের মাঝখানে পানির মধ্যে দাঁড়িয়ে থাকা এই সবুজ দ্বীপটি যেন পুরো বিলের সৌন্দর্যে যোগ করেছে এক অন্যরকম আকর্ষণ। আমরা নৌকা নিয়ে এগিয়ে গেলাম মনপুরা দ্বীপের আরো কাছে। কাছ থেকে দেখার পর জায়গাটির সৌন্দর্য যেন আরো ভালোভাবে অনুভব করে গেল। চারপাশে পানি আর মাঝখানে সবুজে ঘেরা এই একটি দ্বীপ। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে জায়গাটি। কিছুক্ষণ মনপুরা দ্বীপের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার পর আবারও শুরু হলো আমাদের মকশ বিলের নৌকা ভ্রমণ। নৌকা এগিয়ে চলছে আর আমরা উপভোগ করছি বিলের একের পর এক সুন্দর দৃশ্য। কোথাও মাছ ধরার দৃশ্য, কোথাও খোলা আকাশের নিচে বিশাল জলরাশি, আবার কোথাও দেখা যাচ্ছে ইঞ্জিন চালিত নৌকায় করে একসঙ্গে অনেকে মানুষ আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুরো বিল জুড়ে যেন এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। আর এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমাদের নৌকা ভ্রমণের 1 ঘন্টা প্রায় শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল সময়টা যদি আরেকটু থেমে যেত, কিন্তু ভ্রমণের সময় তো আর থেমে থাকে না। অবশেষে আমাদের নৌকা ধীরে ধীরে আবার ঘাটের দিকে এগিয়ে যেতে শুরু করল। একসময় নৌকা এসে পৌঁছলো সেই পরিচিত ঘাটে। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের মকশ বিলের অসাধারণ নৌকা ভ্রমণ। তবে দিনের ভ্রমণ তখনও পুরোপুরি শেষ হয়নি। নৌকা থেকে নামার পর হঠাৎ করে আমাদের মাথায় এলো এই এলাকার পাশেই লস্করচালা বাজারের ভাইরাল ঝালমুড়ি পাওয়া যায়। যেই কথা সেই কাজ, আমরা দেরি না করে চলে গেলাম সেই ভাইরাল ঝালমুড়ির দোকানে। নৌকা ভ্রমণের পর ঝালমুড়ির ঝাল মশলাদার স্বাদ যেন ভ্রমণের আনন্দটাকে আরও একটু বাড়িয়ে দিল। ঝালমুড়ি খাওয়া শেষ করে এবার আমাদের ফেরার পালা। বাইক নিয়ে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। পেছনে পড়ে রইল মকশ বিলের বিশাল জলরাশি, মনপুরা দ্বীপ, নৌকা ভ্রমণের অসাধারণ কিছু মুহূর্ত আর প্রকৃতির সঙ্গে কাটানো সুন্দর একটি দিন। এভাবেই শেষ হলো আমাদের আজকের মকশ বিল ভ্রমণ। কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, সেগুলো অনুভব করতে হয়। আর মকশ বিল ঠিক তেমনই একটি জায়গা। তো বন্ধুরা, আজকের এই মকশ বিল ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর বাংলাদেশের এমন সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়াতে আমাদের সঙ্গে থাকতে মাইলস উইথ এম এইচ রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে বাংলাদেশের অন্য নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন এবং প্রকৃতিকে ভালোবাসুন।